পৃথিবীর যে কোনো কোনায় গিয়ে যে কোনো মুসলমানকে আপনি জিজ্ঞেস করুন কাফের, মুনাফেক, শিরক এগুলোর অর্থ কী, সে আপনাকে বলে দেবে। কিন্তু এমন একটি শব্দ যা অধিকাংশ মুসলমানেরই অজানা, কেউ কেউ হয়তো শব্দটি শোনেইনি বা শুনে থাকলেও বুঝে উঠতে পারেনি বিষয়টি সম্পর্কে, যেটি আজকের সময়ের, আজকের দুনিয়ার 90% সমস্যার কারণ, যা সম্পর্কে পবিত্র কোরআনে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। আমরা হয়তো নজরেও আনিনি বা সে বিষয় নিয়ে চিন্তাও করিনি। আজকে আমি আপনাদেরকে পুরো বিষয়টি বোঝাবো। প্রথমে আমরা সূরা বাকারার 256 নম্বর আয়াতের দিকে নজর দেব, যেখানে বলা হচ্ছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই, নিঃসন্দেহে হেদায়েত গোমরাহি থেকে পৃথক হয়ে গেছে। এখন যারা গোমরাহকারী তাগুতদেরকে মানবে না এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল যা ভাঙবার নয়, আর আল্লাহ সবই শুনেন এবং জানেন। এখানে লক্ষ্য করলে দেখবেন একটি শব্দ তাগুত ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো কি এই তাগুত? Now we are in the age of taghut. Now shirk is not the biggest crime that we're committing, because आप बता दें कितने मुशरिक बैठे हैं इस हॉल में? जीरो मुशरिकीन है इस हॉल में। रैंडमली चोजन क्राउड है। मेरी वो टेस्टिंग में तो नहीं था फॉर्म में, शिरक तो नहीं करते हो तो मत आना, नहीं करते तो आ जाना। नो, रैंडमली चोजन क्राउड, डिफरेंट कंट्रीज, डिफरेंट सिटीज से आए हुए आप लोग इधर ब्रैडफोर्ड में, एंड नो वन इज अ मुशरिक। दैट मीन्स इट्स एन अमेजिंग सैंपल। 500-600 बंदा, 400-500 बंदा बैठा हुआ है, इसका मतलब है लार्ज नंबर इज जिधर जिधर से आप आए हैं उधर ज्यादातर लोग शिरक नहीं करते। सो शिरक इज नॉट द नंबर वन प्रॉब्लम। But Aiza, you know what? All the people that are here, all the people are committing taghut. That's the problem. সম্প্রতি পাকিস্তানের সাহিল আদিম নামক একজন প্রিচার বা রিসার্চার এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা করেছেন। দিনের খেদমতে যারা নিয়োজিত আছেন, বড় বড় আলেম, তাদের পক্ষ থেকে তাগুত সম্পর্কে সতর্কতা বা আলোচনা পাওয়া যায় না, এটা নিয়ে খুবই আক্রোশ প্রকাশ করেছেন তিনি। আমি বলবো এটি শুধু পাকিস্তানের নয় বা বাংলাদেশ, ভারতের নয়, গোটা বিশ্বের একটি সমস্যা, যা নিয়ে বিশ্বের মুসলমানেরা সচেতন নয়। তুমি কি তাদের দিকে চেয়ে দেখোনি যারা ভান করে যে তারা বিশ্বাস করে যা তোমার কাছে অবতীর্ণ হয়েছে ও যা তোমার পূর্ববর্তীদের কাছে অবতীর্ণ হয়েছে? তারা বিচার খুঁজতে চায় তাগুত থেকে, যদিও নিশ্চয় তাদের নির্দেশ দেয়া হয়েছিল তাকে অস্বীকার করতে, আর শয়তান চায় তাদের সুদূর বিপথে পথহারা করতে। এক ধরনের মানুষ যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে দাবি করার পরেও তাগুতের কাছ থেকে বিচার খুঁজতে চায়, যে তাগুতের সাথে আল্লাহ তাআলা শয়তানের পথের কথা যুক্ত করে দিয়েছেন এই আয়াতে। আমাদের প্রথম কোয়েশ্চেন, তাগুতটা আসলে কে? প্রথম আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা গোমরাহকারীকে তাগুত বলেছেন। তাগুত হলো সে যে শরীয়ত ছেড়েছে। মাওলানা ইসহাক মাদানী এবং ডক্টর ইসরার আহমেদ সাহেবের উভয়ের বক্তব্য হলো সৃষ্টিকর্তার তৈরি করে দেয়া নিয়মের বাইরে চলে যাওয়া। ডক্টর ইসরার আহমেদ স্যার বলেন, যদি কোনো নদী যেটি তার নেচার অনুযায়ী চলার কথা তার পথ অনুসরণ করে, সে যদি তার পথ থেকে বাঁধ ভেঙে বিচ্যুত হয়ে যায় বা ভিন্ন কোনো দিশায় চলে যায়, তখন সেটাই হলো তাগুত। আল্লাহ তাআলার তৈরি করে দেয়া জীবন বিধানের বাইরে যদি কেউ চলে যায়, তখনই সে হলো তাগুত বা তাগাকারী। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে সূরা নিসার আয়াতটিতে দেখবেন বিচার চাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অর্থাৎ এই তাগুত এমন কেউ যার কাছে মানুষ বিচারও চাইবে, অতএব সে হবে একজন রুলার, শাসক, বিচারক। কেউ যদি নিজের ভাইয়ের বিচার করতেও তাগুতের শরণাপন্ন হয়, তাহলে তাকে সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে এর জন্য জবাবদিহি করতে হবে, কারণ তাগুতের বিচার গ্রহণযোগ্য নয়, যথাযথ নয়। সে সৃষ্টিকর্তার শরিয়া ল, শরিয়া আইনকে সাইডে রেখে তার নিজের মতো করে বিচার করবে, নিজের তৈরি করা আইন দিয়ে। আচ্ছা, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিলেন তাগুতের ব্যাপারে, এবং তাগুতের কথা বলতেই তিনি শয়তানের কথাও পাশাপাশি উল্লেখ করে দিয়েছেন বেশ কয়েকবার। এর কি কোনো যোগাযোগ নেই আমাদের বর্তমান পরিস্থিতির সাথে? আপনি কি বিশ্বাস করবেন যদি আমি বলি আমাদের বর্তমান সময়ের এই করুণ পরিস্থিতির কারণে এই একমাত্র তাগুতই দায়ী, যাকে শয়তান তৈরি করেছে? আল্লাহ তাআলা ঠিক যেভাবে বলেছেন, যেভাবে সতর্ক করেছেন সেভাবে। আমার দাজ্জাল সিরিজ যারা দেখেছেন তারা বলতে পারবেন সেখানে একটি বিষয় মেইনলি হাইলাইট করা হয়েছিল। নাইট টেম্পলার যারা, নাইট মূলত বলা হতো খ্রিস্টান সোলজারদেরকে, যারা যীশু খ্রিস্টের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, এবং তারা সংগঠিত হয়েছিল সুলাইমানের টেম্পলকে ঘিরে। এই যে নিমিষেই পাদ্রির আদেশে যিশুর জন্য নিজের জীবন দিয়ে দেওয়া, এরকম ধর্মপ্রাণ খ্রিস্টানরা কিভাবে শয়তান পূজারী হয়ে উঠল? তাদের ব্যাপারে বিশাল ইতিহাস রচনা হয়েছে যে তারা শয়তানের পূজা করেছে, তাদের থেকে ফ্রিমেসন্স এসেছে এবং ইলুমিনাতির সংগঠন তৈরি হয়েছে। ইভেন এখনো অনেকে দাবি করে যে নাইট টেম্পলার্সদের থেকে ইলুমিনাতি এসেছে। কিন্তু খ্রিস্টান ধর্মের মধ্যে থেকে শয়তানবাদ কিভাবে আসতে পারে? শয়তানবাদের অর্ডার কিভাবে তৈরি হতে পারে? মূল সমস্যায় ছিল আসলে এই খ্রিস্টানদের পথ নির্দেশনাকারী, সে ছিল তাগুত।
যদিও খ্রিস্টানিটির মধ্যে তাগুত শব্দটি নেই, আল্লাহ তাআলা আমাদেরকে চিনিয়ে দিয়েছেন বিদায় আমরা এখন আইডেন্টিফাই করতে পারবো। ইগনেশিয়াস অফ লয়োলা 1600 শতকে খ্রিস্টান কমিউনিটি এবং খ্রিস্টান সোলজারদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করে দি জেজুইট অর্ডার নামে। এখন জেজুইট অর্ডারের কার্য পরিচালনার নিয়ম কানুন কিন্তু বাইবেলের থেকে ভিন্ন, ডিফারেন্ট। তো এই যে একটা ডিফারেন্ট অর্ডারে এই সংগঠনটিকে খ্রিস্টানিটির নাম দিয়ে পরিচালনা করলো লয়োলা, তাহলে এখানে লয়োলা কি হয়ে গেল? একেই বলা হচ্ছে কি তাগুত, মানে সে সৃষ্টিকর্তার বাউন্ডারি থেকে বেরিয়ে গেছে। পরিশেষে এর পরিণাম কি হলো? তারা এখন একটি সেটানিক গ্রুপ, সেটান ওয়ার্শিপ করে, কেউ ডিরেক্টলি আবার ইনডিরেক্টলি। এখন বর্তমানে ভ্যাটিকানে যে খ্রিস্টানদের সুপেরিয়র পোপ রয়েছে, তার পাশাপাশি ওরা একটি ব্ল্যাক পোপ রেখেছে যে খ্রিস্টান বিশ্বকে গোপনে পরিচালনা করে। এখন তাদের সর্বোচ্চ ধর্মীয় গুরু। এই তাগুত যখন খ্রিস্ট ধর্মের সুপেরিয়র পার্সন হয়ে গেল, তখন সেই ধর্মের অনুসারীদের মধ্যে ধর্মীয় ব্যাপার স্যাপার কতটুকুই অবশিষ্ট থাকবে, এবং সেটা আমরা বর্তমান খ্রিস্টান বিশ্বের দিকে তাকালেই বুঝতে পারছি। তাগুতের হাতে ধর্মীয় ক্ষমতা যাওয়ার ফলে এলজিবিটিকিউ সহ বাইবেলে থাকা বিভিন্ন নিষিদ্ধ বিষয়ের উপর চর্চা করতে বিনা বাধায় খ্রিস্টান বিশ্বকে দেখা যাচ্ছে। ভ্যাটিকানে দাজ্জালের এক চোখকে তাদের ঈশ্বরের এক চোখ মেনে নিয়েছে। এই গেল খ্রিস্টানদের কথা। মুসলিম বিশ্বের কি অবস্থা? ওসমানীয় সালতানাত ধ্বংস করার পর মুসলমানদেরকে মাথা তুলে দাঁড়াতে না দেওয়ার জন্য শয়তান তাগুতকে ব্যবহার করেছে, যার শুরু হয় সৌদ বংশ দিয়ে, সৌদির রয়্যাল পরিবার। এরা হলো টপ লেভেলের তাগুত। মোহাম্মদ বিন সালমান। আল্লাহ তাআলা যে বলেছেন তাগুতের পথ হচ্ছে শয়তানের পথ, তার দৃষ্টান্ত দেখুন। সৌদিতে প্রতি বছরই এরকম এন্টারটেনমেন্টের নামে বা ফেস্টিভ্যালের নামে বড় বড় গায়ক গায়িকাদেরকে এনে নাচানো হয়, গাওয়ানো হয়। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। জেনিফার লোপেজ, ওয়ান অফ দি মোস্ট পপুলার সিঙ্গার্স, এবার রিয়াদের স্টেজে পারফর্ম করেছে। তো স্টেজে তার পেছনে দেখা গিয়েছে আমাদের পবিত্র কাবা ঘরের একটি মডেল, যেটা দেখে স্বাভাবিকভাবে মুসলমানের রক্ত গরম হয়ে যায়। আমাদের পবিত্র একটা জিনিসের মডেল তৈরি করে, তার রিজেম্বলেন্স তৈরি করে স্টেজে কেন তার সামনে নাচ গান করা হচ্ছে? আমরা শুনেছি জাহেলিয়াত যুগে কাবা ঘরের চারপাশে মানুষ উলঙ্গ হয়ে তওয়াফ করেছে। তারই পুনরাবৃত্তি সৌদ বংশের জন্য আজকে আমাদের দেখতে পাওয়া নসিব হয়েছে। আগের তওয়াফ এবং এখনকার নাচানাচির মধ্যে পার্থক্য নেই। কার্যক্রমগুলো পিওর সেটানিক। ভালো ও মন্দকে একত্র করা, এবং একথা কারোই অজানা নয় যে সৌদি আরবে নাইট ক্লাব চালু হয়েছে। তো এগুলো কিন্তু আল্লাহ তাআলার নির্ধারণ করে দেয়া গণ্ডি বা বাউন্ডারির বাইরে গিয়ে ক্রাউন প্রিন্স করেছে, যার কারণে কোরআনের কথা অনুযায়ী সে হচ্ছে একজন তাগুত। এবং আমার দৃষ্টিকোণ থেকে সৌদ ফ্যামিলি টপ লেভেলের তাগুত ফ্যামিলি। বোঝাচ্ছে কিভাবে? খ্রিস্টানদের কথা যেমন বোঝালাম যে তারা পোপ ফ্রান্সিস বা ভ্যাটিকানের পোপের মুখাপেক্ষী অভিভাবক মনে করে সর্বোচ্চ ধর্মীয় গুরু হিসেবে, বিশ্বের মুসলমানেরা কিন্তু সৌদির দিকে তাকিয়ে থাকে যে সৌদি কখন কোন বিষয়ে কোন ফতোয়া দিল সেটাকে পালন করতে হবে। কিন্তু সৌদির ইমামগণ কি মুক্তভাবে কোরআন থেকে নির্দেশনা দিতে পারেন? কাবা ঘরের ইমাম যখন সৌদ পরিবারের মুনাফিকি এবং জাহেলিয়াতের বিরোধিতা করে বক্তব্য প্রদান করেন, তাকে দ্রুতই পাকড়াও করা হয়। ওনার কথার অনুবাদ যদি আমি করি, উনি বলছেন যে মিম্বরে দাঁড়িয়ে আমি ঘোষণা দিচ্ছি মুসলিমরা যেন মুনাফিক পুরুষ, নারী এবং লিডারদের থেকে সতর্ক থাকে, যারা পশ্চিমা সভ্যতায় বেড়ে উঠেছে, তাদের থেকে, পশ্চিমা শত্রুদের থেকে, ধন সম্পদের লালসা থেকে নিজেদেরকে রক্ষা করো। যেখানে নারী ও পুরুষ একত্র হয় সেই জায়গাগুলো এড়িয়ে চলো, যেখানে নাচানাচি হয় সেই জায়গা বর্জন করো। তো এই কথাগুলো তিনি বলেছিলেন মূলত নাইট ক্লাব চালু হওয়ার পরই আর কি। আর এটা যেহেতু ক্রাউন প্রিন্সের সিদ্ধান্তের বিপরীতে যাচ্ছিল, তাই সে মক্কার এই ইমামকে জেলবন্দি করে। এমনকি ইয়েমেনের ওপর যে সৌদি পশ্চিমাদের হয়ে অত্যাচার করছিল সে ব্যাপারেও তিনি বলেছিলেন যে ইয়ামানিরা নিজেদের অধিকারের জন্য লড়ছে। যে হুথি বাহিনীর কথা এখন আমরা শুনি, তাদের সঙ্গে কিন্তু সৌদির দীর্ঘদিন যাবৎ লড়াই হয়েছে। ওকে, সো আলটিমেটলি সৌদ পক্ষের বিরোধিতা যারা করে না, তাদেরকে এই সৌদির তাগুত প্রমোট করে, ফ্রন্ট লাইনে রাখে, তাদেরকে ইমাম হিসেবে আমাদের সামনে দেখায়, ফান্ডিং করে, টাকা খাওয়ায়, পেট্রো ডলার, এবং যিনারা ইসলামের পক্ষে দাঁড়িয়ে সত্য কথা বলেন তিনাদেরকে এভাবে জেলবন্দি করে। খ্রিস্টানদের প্রকৃত যারা পাদ্রী ছিল তাদেরকে 1600 শতক থেকে কিন্তু নিধন করা হয়েছে ঠিক এইভাবেই, যার পরিবর্তে এসেছিল তাগুত পাদ্রী। মুসলিমদের ক্ষেত্রে আমরা পেয়েছি তাগুত শাসক প্লাস তাগুত আলেম। এদেরকে দিয়ে শয়তান কিভাবে কাজ করাচ্ছে? ওসমানীয় সালতানাত ধ্বংস হওয়ার পর মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে এই মুসলিম দেশগুলোর মধ্যে ব্রিটিশরা কিছু তাগুত সরকারকে বসিয়েছে, যারা নামে ছিল মুসলমান কিন্তু কাজের দিকে পশ্চিমাদের দালাল। তো এই তাগুত যখন শাসন করছে আমাদেরকে পশ্চিমাদের হয়ে, ইসলামের আইন ছেড়ে নিজের মন মর্জি আইন দিয়ে পশ্চিমাদের ফেভারে, এই ব্যাপারেই কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। এই শাসকদের ব্যাপারেই আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু সতর্ক করেছেন। তো এই শাসকেরা আমাদেরকে যেটা করে,
পশ্চিমাদের হয়ে একদিক থেকে আমাদেরকে শাসন করে বা ইনডিরেক্টলি শয়তানের হয়ে আমাদেরকে শাসন করে, সেই শাসনকে যেন কেউ আবার প্রতিহত না করতে পারে সেই জন্য নিজস্ব কিছু পেইড চামচা রাখে যাদেরকে আমরা আলেম নামে চিনি, কিন্তু তারা আলেম না। ওই আলেমদেরকে দিয়ে যুবকদের মগজ ধোলাই করে এই বলে যে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করা বা বিদ্রোহ করা জায়েজ নেই। শাসক যতই খারাপ কাজ করুক না কেন, সে তো মুসলমান, সে শিরক করছে না। শিরক ব্র্যান্ডিং করে, বিশেষ করে সৌদি থেকে এই ফতোয়াগুলো আসে। এই ওয়াহাবিরা বলে শিরক না করলেই চলবে, শিরক নিয়ে এরা এতটাই সিরিয়াস, বাকি সবকিছু জায়েজ হয়ে যায়। এরকমই তাগুতের লেসপেন্সার আমি একটু দেখাই, আপনারা বুঝতে পারবেন। তাহলে ইহুদিদের মধ্যে এখন কেউ শিরক করে না, বড় আশ্চর্যজনক জিনিস। অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না, ওদের দেশে কোনো মূর্তি পূজা নেই। আর নিয়মও আছে, যে জাতি মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেয়া যায় না। এই জন্য তারা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। শিরক অনেক বড় একটা বিষয়, কিন্তু শিরক একমাত্র বিষয় ইসলামে নয়। আল্লাহ তাআলা যে তাগুতের কথা বললেন সেটার কি হবে? তাগুতের তাগা করার ফলে, রবের সিদ্ধান্ত ছেড়ে অন্যত্র সিদ্ধান্ত গ্রহণ করার ফলে আজকে ইসরায়েলের উপর রকেট মারলে সৌদি এবং জর্ডান কিন্তু সেগুলো আটকাচ্ছে। তো এই মানুষগুলো যে তাগা করে একদম ইসলামের অপোজিশনে গিয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু ছোটখাটো বিষয় নয়। ফিলিস্তিনের পাশে একটা আরব দেশ কেন নেই? মুসলিমরা সাফার করছে কেন? তারা আজকে হেল্পলেস, কারণ আশেপাশে সবাই তাগুত আর শিরক নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে তবে এই সমস্যার সমাধানের কথাও উল্লেখ থাকার কথা ছিল, যেটা আছে। কিন্তু আমাদের আলেমরা কেন বলে না? ইসলাম প্রশ্ন করেছেন আমাদের দেশে মোহাম্মদ সালমান সৌদির রাজ পরিবার নিয়ে সমালোচনা করে এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন। আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আমার দেশের মানুষ নিজের খবর নাই, নিজের ইমানের খবর নেই, নিজের অবস্থার খবর নেই, দেশের খবর নেই। আরেক দেশের সমালোচনা আমরা কিন্তু খুব ভালোই পারি। কেউ দেখবেন এই দেশ থেকে সালমানের 14 গোষ্ঠী উদ্ধার করছে গালিগালাজ দিয়ে, তার পরিবার গালি দিচ্ছে। মনে রাখবেন, আপনি যা যা গালি দিচ্ছেন এগুলো সবই আপনার বিরুদ্ধে যাবে। আপনি এইটা যাই করেন না কেন আপনি বিরুদ্ধে যাবে, কারণ আপনাকে তাকে সংশোধনের দায়িত্ব কিন্তু আপনার নয়, তার দেশের মানুষের। আপনি যাকে সংশোধন করতেও পারবেন না, নসিহতের কারণ নয় এটা, এবং আপনার এটা তার কাছে যাবেও না। প্রশ্ন আসতে পারে যে এরকম যারা নামধারী আলেম রয়েছে তাদের ব্যক্তিগত স্বার্থ কি থাকতে পারে? ওয়েল, এই সমস্ত মানুষ অলওয়েজ সৌদি থেকে ফেভার পেয়ে থাকে। যেমন এই ব্যক্তির সৌদির সাথে খুব ভালো সম্পর্ক। তাফসিরুল কুরআন যখন তিনি লিখেন তখন কিং ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস থেকে তা পাবলিশ করা হয়। এনাদের মতো ব্যক্তিদেরকে আলেম ভেবে যদি আপনি জিজ্ঞেস করেন সৌদ ফ্যামিলির বিরুদ্ধে খুরুজ করবেন কিনা, বিদ্রোহ করবেন কিনা, তাহলে কি এনারা অনুমতি দেবেন? যদি তা জায়েজও থাকে, তার স্বার্থ যদি না থাকে, তাহলে ইসলামে এর অনুমতি থাকলেও তা আপনাকে প্রদান করা হবে না। তাহলে কি দাঁড়ালো? এটাও একটি তাগুত, সে তার গণ্ডি থেকে বেরিয়ে গেছে, আল্লাহ তাআলার নিয়ম ছেড়ে সৌদির নিয়মকে আঁকড়ে ধরেছে। তো এই আলেমগুলো কি করে? আমাদের যুব সমাজদের মগজ ধোলাই করে। ইলুমিনাতি যখন পুরো বিশ্বকে শাসন করতে চাচ্ছে, শয়তানের এজেন্ট পুরো বিশ্বে শাসক হিসেবে নিযুক্ত করে, যারা নামে নিজেদেরকে মুসলমান দাবি করলেও ইলুমিনাতির গোলাম, এই গোলামদেরকে রক্ষা করার জন্য আবার এই ধরনের আলেমদেরকে প্রতিটা দেশে বসিয়ে রাখা হয়েছে, যেন আমরা পুনরায় আমাদের সাম্রাজ্য, ইসলামিক সাম্রাজ্য পুনর্গঠন না করতে পারি। তাগুত সরকারের বিরুদ্ধে যেন যুবকেরা না দাঁড়াতে পারে, সেজন্য হাদিসও ব্যবহার করে এই লোকেরা। বলে জালেম শাসকের বিরুদ্ধে ধৈর্য ধারণ করা হচ্ছে উত্তম। হাবশী কৃতদাসকেও যদি শাসক নিযুক্ত করা হয় তার আনুগত্য করতে হবে, কিন্তু হাদিসের নিচে লেখা আছে যদি সে কোরআন দিয়ে শাসন করে তবে। কোন তাগুতের আনুগত্য করতে আল্লাহ তাআলা বলেননি। मगर तागूत की जिद तौहीद नहीं है। तागूत की जिद जो है वो मेरा दीन है। दीन जहां अल्लाह का सिस्टम आएगा उसके खिलाफ तागूत आएगा, याद रखिएगा। यहां तक कि अल्लाह ने अल्लाह का लफ्ज इस्तेमाल किया कि अल्लाह एक तरफ अल्लाह, दूसरी तरफ तागूत। तो तागूत की जिद समझ आ रही है कि तागूत असल में क्या चीज। ये स्पेसिफिक्स में जाना, इन माइक्रो डेफिनेशंस देना, इससे कुछ नहीं होना। समझाएं सबको, तमाम उलमा के नाम से मेरी दरख्वास्त है, समझाएं पाकिस्तान का निजाम इस वक्त जो है वो तागूत है। ये बताएं ना, ये क्यों नहीं बताते? पाकिस्तान का कानून। কিন্তু সৌদির হুকুমত মানুষদেরকে কোন দিকে ফোকাস করিয়ে রেখেছে? শিরক, 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 মাজার শিরক, মাজার শিরক, শিরক করো না। অথচ ওরা তাগুত, এবং এই তাগাকে আমাদের সামনে কোনো ম্যাটার হিসেবেই তুলে ধরা হয়নি। এই তাগুতদেরকে দিয়ে যে পুরো একটি সিস্টেম তৈরি করে রেখেছে শয়তান এবং পুরো বিশ্বকে শাসন করছে, এটা আমাদের আলেমদের জেহানের মধ্যেই নেই। শয়তান খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যখন ব্ল্যাক পোপ বসিয়েছে ভ্যাটিকানে, তখন আমাদের মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলামের মধ্যে এরকম আলেমদেরকে ঢোকায়নি। সেটা আপনি কিভাবে মনে করেন? মক্কা মদিনার আশেপাশে এরকমভাবে সৌদ বংশকে বসানো,
এবার আপনার এবং আমার পালা। ফার্স্ট অফ অল, আল্লাহ তাআলা এখানে স্ট্রিক্টলি আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা তাগুতকে অ্যাভয়েড করো, তাগুতের কাছে বিচার চাইতে মানা করেছেন। আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি এবং দিন শেষে গণতান্ত্রিক মানবরচিত আইন মেনে বসবাস করি, জীবনযাপন করি, তাহলে আমরাও তাগুত হয়ে যাব, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে শয়তানের খপ্পরে পড়ব। আপনি যদি মুসলমান হন, আপনাকে ইসলামী আইন চাইতেই হবে, বাধ্যতামূলক। আপনাকে চাইতেই হবে দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। এমন কাউকে নির্বাচন করা যাবে না যে বিসমিল্লাহ বলে রাজনীতি শুরু করবে, কোরআন ধরে শপথ গ্রহণ করবে এবং তারপর মানবরচিত গণতান্ত্রিক আইন দ্বারা দেশ শাসন করবে। বরঞ্চ তাকে বাছাই করতে হবে যেই দল কোরআনের আইনে দেশ পরিচালনা করতে চাইবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিক্রেট রিবিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।